এসেছে কার থেকে? আল্লাহ তাআলা বলেছেন, আমরা শুনলাম ঈশার নামাজের পরে যেই সংবাদ মিডিয়াতে দেখলাম, অনেকের ধারণা চলে গেছে যে হাসিনাকে ক্ষমতার থেকে নামাতে কেউ পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কি কথা ঠিক কিনা? কিন্তু আসলে হাসিনাকে ক্ষমতার থেকে নামাইছে কে? আল্লাহ বলে, বান্দা এ মুসলমান তোমরা ধৈর্য ধারণ করতে থাকো, এ মুমিনেরা তোমরা ধৈর্য ধারণ করতে থাকো। যেদিন আমার তরফ থেকে ফাতহুম মিনাল্লাহ, বিজয় মুসলমানদের পক্ষে এসে যাবে, হাসিনা কেন 14 গোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না। মুহূর্তের ভিতরে পাল্টি খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? কিন্তু 5 তারিখের আগে অনেকের ধারণা ছিল আল্লাহ মনে হয় শেষ হয়েই গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসেন আমি আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোন রাজা, কোন বাদশা, বিশাল দেহওয়ালা প্রাণীকে আল্লাহ পাক সম্বোধন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? নাস মানে কি ভাইরা? কথা বলে। নাস মানে মানুষ। আমাদের এগুলো মুখস্থ রাখার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এই কথাগুলো যারা মুখস্থ ধরে রাখতে পারবেন, তারা যখন হুজুরের ওয়াজ করে বুঝতে পারবেন যে হুজুর কি বলতে চাচ্ছে। যেরকম ঠিক কিনা? এই কারণে আসলে আল্লাহর কোরআন যারা একটা আয়াত তেলাওয়াত করার পরে এই আয়াতটা বুঝে পড়ে যে আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, সওয়াব হয় 2টা। বলেন কয়টা হয়? 2টা সওয়াব হয়। যে কোরআন বুঝলো আর একজন সারা রাত ধরে একটা খতম শেষ করলো, ও চাইতে সওয়াবের অধিকারী হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি একটা আয়াত তেলাওয়াত করার পরে বুঝলো যে আয়াতে আমার আল্লাহ তাআলা কি বলেছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস। কত মহব্বত করে আল্লাহ ডাক দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। জোরে বলি আল্লাহু আকবার। ক্বাদ মানে নিশ্চয়ই, জাআকুমুর রাসূলু। এ কথা বলছে কে ভাই? কথা বলে, কথা বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুমুর রাসূলু। ক্বাদ মানে নিশ্চয়ই, জাআকুমুর রাসূলু তোমাদের কাছে এসেছে রাসূল। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আসলেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন বিল হাক্কি, সত্য সহকারে। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সত্য সহকারে। আর তুমি বলো না কি তোমার নবীকে বেঁধে জেলখানায় দিয়ে আমার সামনে হাজির হন। কতক্ষণ নাকি নেট দিকা পার্টি এখানে নাই। ভাইরা আমার, এই কথা যদি কোনো মুসলমান বলে আর এই কথায় যদি কোনো মুসলমান সমর্থন করে, 2টা হবে কাফেরের বাচ্চা। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিলেন, নিশ্চয়ই জাআকুমুর রাসূলু। রসুলকে পাঠাইলেন কে? আপনি আল্লাহর এই কোরআনের কাছে প্রশ্ন করেন, ও কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, জবাব দাও নবীকে পাঠালেন কে? আল্লাহ তাআলা বলে দিলেন, মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ হতে নবী এসেছে। যখন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আমি লক্ষ্য করে দেখতেছি এই বালিথার অনেক ভাইরা এখনো তারা মাহফিলের ময়দানে আসে নাই। যেরকম কথা ঠিক কিনা? প্রায় মানুষগুলোর মুখ আমি তো সবাই চিনি কম বেশি। প্রায় মানুষ দেখতেছি বাইরের মেহমান। সম্মানিত ভাইরা, মাহফিল দিয়েছেন আপনারা, দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু আজকে যদি মাহফিলের ময়দানে আপনারা না আসতে পারেন, আমি মনে করব আপনাদের মতন কপাল টলা মুসলমান আল্লাহর জমিনের কেউ থাকতে পারে? বাংলাদেশ জামাত ইসলামী নামের যে দল আছে, এই দলের মানুষগুলো বালিথার ভিতরে বেশি পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনারা কেন বাসায় আছেন আমি তো জানি না। আমি দাবি রাখবো, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে লাগে,
অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা অতি বিলম্ব মাহফিলে চলে আসেন। আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, তাহলে নবীকে রসুলকে আল্লাহ পাঠাইছেন, এতে কোনো সন্দেহ আছে কারো? জোরে বলে সন্দেহ আছে? নবীকে তো ভোট দিয়ে বানানো হয় নাই, ঠিক কিনা বলেন? স্বয়ং আমার আল্লাহ তাআলা রসুলকে প্রেরণ করেছেন, আলহামদুলিল্লাহ বলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এখন তোমরা কি করবে? ফামেনু, আল্লাহ বলছে ফামেনু, অতএব তোমরা ঈমান আনো। খয়রাল লাকুম, খয়রান মানে এটাই উত্তম, লাকুম মানে তোমাদের জন্য। বলেন কথা আমার না, একটু জোরে বলেন, জোরে বলেন। ও ভাই জানেরা, তাহলে যারা ইমানদার, ইমান আনার কথা বলেছে, বলেন কে? আল্লাহ। যদি আপনি ইমান না আনেন, তাহলে মিস্টার শয়তান আল্লাহর কথা সর্বপ্রথম অস্বীকার করেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওরে বিধি মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যেরকম ঠিক কিনা? 15 বছর যেই সম্মান আমরা হারাই ফেলেছিলাম, এটাই ফিরে আনতে হবে। রাজি আছেন সবাই? ওরে বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। ধরে কোন ঠিক না? দাওর সেই হুঙ্কার, করো যে তুল পাড়ো, পাপ দুনিয়া ভেঙে করো যে চোর মারো। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। সেই আওয়াজ শুনে ওরে মুসলমান, যেই আওয়াজ শুনে ওরে মুসলমান, কাঁপিত ভয়ে কাফের বেঈমান। জোরে কোন ঠিক না? দাওর সেই হুঙ্কার, করো যে তুল পাড়ো, পাপ দুনিয়া ভেঙে করো যে খান খান। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, ওই ধবনি তোল আর একবার, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তার যখন তৈরি করলেন, সৃষ্টি করলেন, করার পরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকা, সকল ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিলেন, এই ফেরেশতারা আমার আদম নবীকে তোমরা সম্মানজনক সিজদা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ যে হুকুম দিয়েছেন, আদম নবীর সিজদা করার হুকুম দিয়েছেন আল্লাহ, সমস্ত ফেরেশতারা আদম নবীর সিজদা দিল। একজন তার ব্যতিক্রম হয়ে গেল, ইল্লা ইবলিস। ব্যতিক্রম হলো, ইল্লা মানে ব্যতীত, ইবলিস ব্যতীত সকলে সিজদা করলো। আমার ভাইরা, ইবলিস আদমরে সিজদা করলো না। আল্লাহ বলল, কি হলো রে তোর, আমার আদমরে কেন সিজদা দিলি না? ইবলিস ডাক দিয়ে বলে, আল্লাহ, আদম হলো মাটি পানি মিশ্রিত, আদমের গতি হলো নিম্ন, জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর আমার গতি হলো ঊর্ধ্বে। আমি ঊর্ধ্বগতির মানুষটা, আমি ঊর্ধ্বগতি হইয়া নিম্ন গতির কাছে মাথা নত করতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে ইবলিস কি করলো? ইবলিস অহংকার করলো। জোরে কোন কথা ঠিক কিনা? কথাগুলো বুঝতে পারতেছেন ভাইজান, না শুধু শুনতেছে? কি কথাগুলো বোঝা যাচ্ছে? ভাইরা আমার, আমি আপনাদের নিয়ে যাচ্ছি ওই জায়গায়, যখন ইবলিস আদমরে সিজদা দিল না, তাহলে অস্বীকার করলো। বলেন কারে? জোরে বলেন কারে?
তাহলে ঈমান আনার কথা বলেছেন আমার আল্লাহ। যারা ঈমান আনবা না, ইবলিস আর তুমি বিন্দু মাত্র পার্থক্য হতে পারে? জোরে কান পারে? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য বন্ধুগণ আমার, ইবলিস সিজদা দিল না আল্লাহ, সেই কথাগুলো কোট করে দিয়েছেন ভাইরা। ইবলিস কি করলো? অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আবা মানে অস্বীকার করা, ওয়াস্তাকবারা মানে অহংকার করা। আপনারা জ্ঞানী মানুষ, আমার চাইতে শিক্ষিত সমাজ, আমার ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আবা মানে অস্বীকার করা, ওয়াস্তাকবারা মানে অহংকার করা। আমার ভাইরা, 5 তারিখের আগে যারা অহংকার করেছেন আর অস্বীকার যারা করেছেন, বলেন ওরা আর ইবলিস কোনো পার্থক্য আছে ভাই? এবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াকানা মিনাল কাফিরিন, যাও তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে আমার ভাইরা। তাহলে আজকে মঞ্চ ময়দানে যদি আমরা বলি যারা কোরআন অস্বীকার করেছো তোমরা কাফেরের জাত, তোমাকে জাত ভালো না, কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? আগে তো এই কথা যদি বলা হতো হাজারো বাহানা করত। সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আল্লাহর কোরআন যে কথাগুলো বলেছে আমি সেই কথাগুলো বলতেছি। জোরে কোন কথা আমার না আল্লাহ? এবার আসেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলেছেন তাহলে তোমরা ঈমান আনো, খায়রুল লাকুম, এটাই উত্তম, লাকুম মানে তোমাদের জন্য। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আর যদি তোমরা অস্বীকার করো, আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাকফুরু ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা বলছে ওয়াইন তাকফুরু, আর যদি তোমরা অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি, তবে নিশ্চয় জেনে রাখো, লিল্লাহি আল্লাহর জন্য, মা মানে যা কিছু আছে, ফি মানে মধ্যে, as-সামাওয়াতি আসমান সমূহের মধ্যে যা কিছু আছে, ওয়াল আরদি ও পৃথিবীর জমিনে যা কিছু আছে, আমার আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ওয়া কানাল্লাহু, এবং হলেন আল্লাহর আলিমান, সর্বজ্ঞ, হাকিমা, প্রজ্ঞাময়, সেই মহান রব্বুল আলামিন। যেরকম কথা আমার না? সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আল্লাহর জমিনে বাড়াবাড়ি করা যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহর জমিনে দল হলো কয়টা? এই আল্লাহর জমিনে দল কয়টা? দল হলো 2টা। একটা হলো হিজবুল্লাহ। কার দল? আমার এই দলের পরে আলোচনা 5 তারিখের আগেও যা ছিল এখন পরও তাই হবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ দেন, আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিব। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছে আল্লাহ ওদের সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু
আলাইকুম সুলতানাম মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আল্লাহ ওদেরকে বলতেছেন, আমার ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছে আল্লাহ ওদেরকে বলতেছেন, লা তাত্তাখিজু, তোমরা গ্রহণ করো না, লা তাত্তাখিজুল কাফিরিনা, কাফেরদেরকে। জোরে কোন কথা, কার কথা? একটু জোরে বলেন কার? ভাইজান আমার দিকে তাকান। আল্লাহ তাআলা ঈমানদার যারা ওদেরকে আল্লাহ বলে দিচ্ছেন, লা তাত্তাখিজু, তোমরা যেন গ্রহণ করো না, আল কাফিরিনা, কাফেরদেরকে। ঠিক কিনা বলেন? এ কথা কার কথা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক সূরা আন-নিসার 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা তাত্তাখিজুল কাফিরিনা, তোমরা গ্রহণ করো না, আল কাফিরিনা, আউলিয়া, বন্ধুরূপে। এখন আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বলেন, খুনি হাসিনা এখন কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন। জোর হলো না। তোমার দলের লিডার যদি কাফেরের কাছে থাকে তাহলে ইয়ারটার জাত ভালো না। জোরে কোন কথা, ঠিক কিনা? একটার জাত ভালো না। কারণ এই কারণে জাত ভালো না, আল্লাহ নিষেধ করেছে তোমরা কাফেরদেরকে বন্ধু বানায়ো না। আর তোমরা কাফেরদেরকে বন্ধু বানাও, তোমাদের জাত ভালো না। জোরে কোন কথা, ঠিক কিনা? কথা কি আমার? হে ভাইজান, সূরা আন-নিসার 170 নম্বর আয়াতের তাফসীর দেখবেন কাল সকালে। আমি যদি আজে বাজে কোনো কথা বলি, আমার কাছে ফোন লাগাবেন, সারা জীবনের গোলামি আপনার করব। আল্লাহ নিষেধ করেছে কাফেরদেরকে বন্ধু বানাইও না, নিষেধ কার? তুমি যদি কাফেরের কাপড়ের মধ্যে ঢোকো, তুমি মুনিশি জাত, তোমার জাত ভালো, এই জাত ভালো না। এই জাতের সাথে যারা সহযোগিতা করবে, আল্লাহ তাআলা ওদের সঙ্গে তোমার হাজার উঠাবে। এই কথা বললে হুজুরিকে দোষ নাকি? কতক্ষণ নাকি যে আতর বেড়ে গেছে এখন হুজুরের আতর মারতিছে, ওর মুনিশি জাত। হায় হায়, দুনিয়াটা কি একটা মনে করি ফেলিস। জোরে কোন কথা, ঠিক কিনা? কিন্তু একবার ভেদ, দুইবার বমি কি থাকলো তোমার? সম্মানিত ভাইরা, ঘুমাবেন না। সমস্ত ইসলামী দলদের কাছে আমি অনুরোধ করব, আবার বাংলার জমিনে তোমাদেরকে রক্ত দিতে হবে। সেদিন খুব কাছে চলে এসেছে, যেরকম, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বাংলার জমিনটা এমন হয়ে গেছে, এক উস্তাদ পাঠশালায় পড়ানোর জন্য গেছে। এখন বয়স হয়ে গেছে, তো মানুষের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু কাপড় চোপড় এলিবিলি হয়ে যায়। কি কতক্ষণ, ঠিক কিনা? এখন চালাক ছাত্র ওর ভিতরে আছে, উস্তাদের কাপড়টা একটু এলিবিলি হয়ে গেছে। এখন ওরা একে অপরের হাসাহাসি করে। আর উস্তাদ বলতে ব্যবহার কি, এরা হাসে কেন? কোনোদিন হাসে না, আজকে কেন হাসে? এখন উস্তাদ এমন পিটান দেশে ভাই যে সবার চোখে পানি, সবাই ভয়ের আতঙ্ক কলেজায় চলে আসছে। যাক, ছুটি দেশে বাসায় চলে গেছে। পরের দিন আবার সবাই হাজির, আবার এই একই অবস্থা। সেদিন সবাই কাঁদছে। সেদিন সবাই কি করতেছে? কাঁদছে। উস্তাদ বলে, আজকে কাঁদো কেন? বলে, উস্তাদ ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। বললো, না তোমরা নির্ভয়ে বলো। বলতো, কালকির যেই ভদ্রলোক বাইর হয়ে আমাদেরকে মার খাওয়াইছে, ওই লোকের মুখ আজকে আবার দেখা দিয়েছে। কথাটা কি বুঝাতে পারলাম? ভাইজান, ঘুমাবেন না, ঘুমানোর সময় আর নাই। জোরে কোন কথা, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানেরা যেইভাবে নির্যাতিত হচ্ছে, যেইভাবে তারা নির্যাতিত হচ্ছে, মা তার ছেলেকে হারাই ফেলছে, ছেলে তার মাকে হারাই ফেলছে। জোরে কোন, ঠিক কিনা? সৌদি আরবের বাচ্চা সালমান যদি একবার হুঙ্কার দেয়, যদি ফিলিস্তিন গাজা বন্ধ না করো, তোমার তেল দিয়া বন্ধ হয়ে যাবে। ওর বাপের 14 গোষ্ঠী হয় না ফিলিস্তিনের উপর আঘাত করতে। কতক্ষণ নাকি? কতটা মনে হয় আপনাদের বুঝি লাগে না? একবার যদি বলে, ওর বাবা 14 গোষ্ঠী বন্ধ করতে বাধ্য হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? ও মুসলমান,
সেদিন সামনে চলে আসতেছে, আর ঘুমানোর কোনো সুযোগ কারোর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন ভাইজান? সবাই খুশি আছেন তো? আমি কি আলোচনাটা সামনে নিয়ে যাব? সম্মানিত ভাইরা আমার, তাহলে আসেন, আল্লাহ তাআলা বলেছেন লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের পরিবর্তে যারা কাফেরদেরকে বন্ধু বানাবা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একটারও রেহাই দেবে নাই। আমার ভাইরা, আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে মুমিনদের বাদ দিয়ে তোমরা কাফেরদের বন্ধু বানায়ো না। আচ্ছা ঠিক আছে আমার ভাইরা, বন্ধুগণ আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতুরিদুনা, আল্লাহ বলছে আতুরিদুনা, তোমরা চাও কি? আল্লাহ আমাদের কাছে বলছে, আল্লাহ প্রশ্ন করতেছে আতুরিদুনা, তোমরা চাও কি? আনতাজালু, যে তোমরা রাখবে, লিল্লাহি, আল্লাহর কাছে, আলাইকুম, মানে তোমাদের বিরুদ্ধে। বলেন কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছে আলাইকুম মানে তোমাদের বিরুদ্ধে সুলতানাম মুবিনা। জোরে বলে আল্লাহু আকবার। সুস্পষ্ট দলিল প্রমাণ। আল্লাহ বলছে তোমরা কি এগুলো রাখতে চাও? তাহলে যদি তোমরা এগুলো রাখতে চাও, এরপরে আল্লাহ তাআলা বলে দিলেন 145 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এর পরে জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা, ইন্না মানে নিশ্চয়, এইখানে আর ডিসপুট দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন ইন্না মানে নিশ্চয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় ওই সমস্ত খোদাদ্রোহীরা, বারবার শয়তান, ওই সমস্ত মুনাফিকেরা যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর জমিনে মাতব্বরি করে, তকব্বরি করে, আল্লাহ বলেছে তারা থাকবে ফিদ দারকিল আসফালি মিনান নার, ফি মানে মধ্যে থাকবে, আর দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে ওদেরকে স্থান দেওয়া হবে। কথা বলেন কার? জোরে বলেন কার? তাহলে আমাদের ঘুম ভাঙার দরকার আছে না নাই? ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং কখনো না পাবে তুমি, লাহুম মানে তাদের জন্য, নাসীরা, আল্লাহ বলছে কোন সাহায্যকারী ওই দিন তোমরা পাবা না। যারা আল্লাহর জমিনে আল্লাহর সাথে নাফরমানি করে এই দুনিয়ার বাজার থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গিয়েছ, নাসীরা, ওই দিন কোন সাহায্য তোমরা পাবা না, পাবা না, পাবা না। বলেন কথা আমার না আল্লাহর? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইরা, এই কারণে আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। সঠিক পথ যদি আপনি ধরতে চান, আপনার দলের লিডার যদি চোর হয়, লম্পট হয়, ডাকাত হয়, দুশ্মন হয়, আপনার দলের লিডারকে ওই দিন ডাকা হবে। সম্মানিত ভাইরা, আপনি যদি ওই দলের সমর্থন করে কবরে যান, আপনি কি বাদ যাবেন? জোরে বলেন যাবেন? সম্মানিত ভাইরা, ইসলামী দলের লিডার যারা, এদের চেহারাগুলো দেখবেন কেমন। সম্মানিত ভাইরা, যতই বুড়া হয়ে যাক না কেন, যতই বয়স হোক না কেন, ওদের মুখের মাঝে একটা নুরানি জ্যোতি চেহারা ফুটে ওঠে। জোরে কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহর জমিনে দল দলালি করতে হলে হিসাব করে দল করা রাখবে যে আমার দলের লিডার যদি চোর হয়, এই চোরের একটা অংশ আমার আমলনামায় যাবে। ঠিক না ভাই? জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কারণে দল যদি করতে হয়, সে দল হবে কার? জোরে বলেন কার? দল হবে আল্লাহর। আল্লাহর দলকে আজ পর্যন্ত কেউ হারাতে পারে নাই, আর পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দেখবেন আমার দেশে কিন্তু ডিজিটাল শয়তান আছে। আমার ভাইরা,
এই শয়তানগুলা কি করে জানেন? আল্লাহ পাক এই শয়তানদের সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইসতাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু ওয়ালা লিয়াগফির লাহুম সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, দেখবেন আমার দেশে কিন্তু ডিজিটাল শয়তান আছে সম্মানিত ভাইরা, তারা যখন মিডিয়ার সামনে হাজির হয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করে। আবার জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করে। আবার যখন মিডিয়ার সামনে থেকে সরে যায় তখন তারা কুফরি করে। আমার ভাইরা, এরপরে যখন আবার মিডিয়ার সামনে এসে দাঁড়ায়, সুম্মা আমানু, আবার ইমানদার সাজে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার ওদের কিছু লোক আছে, এরা বলে আমাদের প্রধান নেতা কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে। কি নামাজ? এটা জোরে বলেন, কি নামাজ? ও ভাইজান, আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি না, আমি আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি। আলেম ওলামা এখানে অনেক আছে, আমি যদি ভুল বলি কাউন্টার দেন আমার সামনে দাঁড়ায়া। আল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা, যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করে, আপনারা জ্ঞানী মানুষ বলেন তো তার সম্পর্ক হয় কার সাথে? এটা জোরে বলেন, কার সাথে? আমার ভাইরা, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে তার সম্পর্ক হয় আল্লাহর সাথে। আল্লাহর সাথে যার সম্পর্ক হয়, ওর আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো হয়, ওই জাত কোনোদিন আয়না ঘর বানায়া আল্লাহর ওই সৃষ্টি বান্দাদেরকে শাস্তি দিতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তুমি যে আয়না ঘর বানাইছো, এই আয়না ঘর যখন তৈরি করেছো, তোমার মনের ভিতরে, তোমার ব্রেনের ভিতরে, তোমার চোখের ভিতরে কি লুকোচুরি খেলেছে জানার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা অন্যত্রে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন আয়না ঘর তৈরি করা হলো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খবীরুম, যেই খবর আমরা রাখি না সেই খবর রাখার মালিক কে? ও ভাই জোরে বলেন কে? এখন যার সম্পর্ক আল্লাহর সাথে হয়, এ জাত কোনোদিন আয়না ঘর বানায়া ওই আল্লাহর মাহবুব বান্দা এবং বান্দীদেরকে শাস্তি দিতে পারে? জোরে বলেন, পারে? এ হলো জুলুমের জাত। আল্লাহ তাআলা অন্যত্র বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে বলেন, জোরে বলেন, ফিরে যাও খুঁজে নাও। একটু জোরে বলেন ভাইরা। কেউ রোজা ছিলেন না আজকে? আজকে কোনো রোজাদার ছিলেন নাকি ভাই? কেউ রোজা ছিলেন? ফিরে যাও খুঁজে নাও, তবে পাবি সুখ শান্তির ঠিকানা। জোরে কোন ঠিক কিনা? তবে পাবি সুখ শান্তির ঠিকানা। খুব উন্নতি করেছি আমরা, ঠিক কিনা বলেন? যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবি সুখ শান্তির ঠিকানা। ঠিক কিনা বলে? যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অল্লান চির মুক্তির ডাক। জোরে কোন কথা ঠিক কিনা? এ যে মহাবাণী খুদারি কালামে পাক, এই দুনিয়া আর ওই দুনিয়া
মুক্তি পাবা তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আসেন আল্লাহ তাআলা আমার ভাইরা মানুষদের উপরে এই আয়না ঘর বানাইয়া আমার আল্লাহ তাআলার এই মাহবুব বান্দাবান্দীদেরকে যে নির্যাতন দিয়েছ, আল্লাহর কোরআন তোমার জন্য কি ঘোষণা দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে আমার ভাইরা, ওয়া যালামু, জুলুম করেছি আমার আল্লাহ বলেন, লাম ইয়াকুনিল্লাহু, নিশ্চয়